হ্যালো মাই ডিয়ার জিনিয়াস ফ্রেন্ড, আমি অনুপমা রায়। আজকে আমি তোমাদের সাথে অনার্স ফাইনাল ইয়ারের থিওরি অফ নাম্বার এই বইটির চ্যাপ্টার 3 অনুসমতার সব থেকে গুরুত্বপূর্ণ একটি থিওরাম নিয়ে বা বলতে পারো আর্টিকেল নিয়ে আলোচনা করব, যার মাধ্যমে পরীক্ষায় অসংখ্য ম্যাথ এসে থাকে। আমাদেরকে অনেক ম্যাথ করা লাগে এই যে জনৈক ভাগশেষ উপপাদ্য বর্ণনা এবং প্রমাণের মাধ্যমে, বা এটাকে চাইনিজ উপপাদ্য ভাগশেষ উপপাদ্য বলা হয়। তো এটার জন্য আমরা প্রথমে এটার বর্ণনাটা আর প্রমাণটা করে নেব। তো প্রথমে আমরা বর্ণনাটা নিয়ে আলোচনা করি। তাহলে বর্ণনায় কি বলা হয়েছে, যদি 1 লেস দ্যান ইকুয়াল i লেস দ্যান ইকুয়াল j লেস দ্যান ইকুয়াল k, মানে প্রত্যেকটা মান i এর থেকে 1 ছোট হবে, j এর থেকে i ছোট হবে, k এর থেকে j ছোট হবে এবং প্রত্যেকটা সমানও হবে। এর জন্য mi mj ইকুয়াল টু 1, মানে mi এবং mj এর গসাগু 1 হবে। কখন গসাগু 1 হয়, তখন mi আর mj কে আমরা সহমৌলিক বলতে পারি হয়। তবে আমাদেরকে অর্থাৎ দিয়ে m1 m2 থেকে mk পর্যন্ত, মানে এই 1 আর 2 ধ্রুবক, 1 2 3 4 আর k সংখ্যক পর্যন্ত m আছে, ঠিক আছে। পরস্পর সহমৌলিক এই যে এম আই এর পরিবর্তে 1 2 3, জে এর পরিবর্তে 1 2 3 এইভাবে বসিয়ে আমরা পরস্পর সহমৌলিক স্বাভাবিক সংখ্যা হয়। তবে সরল অনুসমতা জোট হবে কি কি, এক্স ইকুয়াল টু হবে a1 মড m1, এক্স ইজ কনজুগেশন মডুলাস a2 মড m2 ডট 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 এক্স কনজুগাল মডুলাস এ কে, মানে এখানে 1 2 3 থেকে একদম কে সংখ্যক পর্যন্ত যাবে এবং মডুলাস কে হবে। এর মডুলু m ইকুয়াল টু এই যে m1 m2 থেকে mk এর সাপেক্ষে একটি অনন্য সমাধান আছে। যখন এই অনন্য সমাধান আছে, এইটাই আমাদেরকে প্রমাণ করতে হবে। তো এইটা প্রমাণের জন্য আমাদেরকে প্রথমে লিখে নিতে হবে m1 m2 mk পরস্পর সহমৌলিক এবং m ইকুয়াল টু m1 m2 mk। সুতরাং দিয়ে আমরা লিখব এই যে m1 m2 mk পরস্পর সহমৌলিক এবং m ইকুয়াল টু m1 m2, এখানে কমা আর এখানে কিন্তু ইনটু, ঠিক আছে, mk। সুতরাং দিয়ে আমরা লিখতে পারি m বাই এই যে m বাই m1 কমা m বাই m2 কমা ডট 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 m বাই mk। সহমৌলিকগুলো যথাক্রমে এই সহমৌলিকগুলো যথাক্রমে কি কি বলতো, যথাক্রমে m1 m2 ডট 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 mk এর সাথেও সমমৌলিক হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে অর্থাৎ দিয়ে আমরা লিখতে পারি বড় হাতের mi, মানে mi সংখ্যক বার mi, মানে এই যে m1 m2 mk, এইটাকে আমরা i সংখ্যক বার নিলাম। কত সংখ্যক বার আছে, i সংখ্যক বার। এখানে i এর মান হবে 1 থেকে k পর্যন্ত, বুঝতে পেরেছো। তাহলে m1 m2 হলে আমরা কি লিখতে পারবো বলতো, এই বড় হাতের mi কমা ছোট হাতের mi ইকুয়াল টু তোমার হবে 1, মানে mi আর mi এর সহমৌলিক মান বা গসাগু বা কমন ফ্যাক্টর হচ্ছে গিয়ে 1। যেখানে আমি একটু আগে যে কথাটা বললাম, i ইকুয়াল টু 1 2 থেকে k পর্যন্ত মান, ঠিক আছে। আশা করি এইটুকু বুঝতে কারো কোনো প্রবলেম হয়নি। তাহলে আমরা জানি দিয়ে এবার আমরা লিখব, আমরা জানি দিয়ে লিখব, যদি a আর m সহমৌলিক মান যদি হয় g, বা m আর এর গসাগু যদি g হয় এবং g ডিভাইডার b হয়, তবে আমরা লিখতে পারবো ax কনজুগেশন b মড m। তো এটাকে আমি একটু নিচে লিখি, তাহলে তোমাদের তবে দিয়ে কি হবে, তবে ax কনজুগাল মডুলাস b মড m, মানে ax কে মড m দ্বারা ভাগ করলে তার অবশেষ হবে কি b। এই কথাটাই আমাদেরকে এই লাইনটা দ্বারা বোঝানো হয়েছে। যদি a m এর
গসাগু m হয়, এই g হয় এবং g ডিভাইডার b হয়, তবে ax কনজুগেল মডুলাস b মড m হবে। তাহলে অনুসমতার g সংখ্যক অননুসম সমাধান বিদ্যমান। তাহলে লিখতে পারি আমরা অনুসমতার g সংখ্যক, কত সংখ্যক? g সংখ্যক, কারণ এখানে তো মান দেওয়া নাই। যদি 1 থাকতো তাহলে আমরা 1 দিতাম, 2 থাকলে 2 থাকতাম, তাহলে 3 থাকলে 3 দিতাম। সংখ্যক অননুসম, অননুসম আর অনুসমতা দুইটা কিন্তু আলাদা জিনিস। অননুসম সমাধান বিদ্যমান। আচ্ছা, এই পর্যন্ত যদি হয়ে থাকে তাহলে আমরা সুতরাং দিয়ে লিখতে পারবো i এর সকল মানের জন্য এই যে এই i এর মানে এই যে i এর 1 থেকে k পর্যন্ত মান, এই i এর সকল মানের জন্য আমরা লিখতে পারবো সকল মানের জন্য mi xi কনজুগাল মডুলাস 1 মড mi, মানে mi xi কে a মড mi দ্বারা ভাগ করলে অবশেষ আসবে 1। তাহলে এরপরে লিখবো আমরা অনুসমতার একটি অনন্য সমাধান xi রয়েছে। এর জন্য এত অনুসমতার, এইটা কিন্তু অনুসমতা, ঠিক আছে, এই অনুসমতার একটি অনন্য সমাধান xi বিদ্যমান। xi বিদ্যমান। তো এইটুক বুঝতে পেরেছো নিশ্চয়ই। যদি না বুঝতে পারো তাহলে আবার একটু রিভার্সে গিয়ে রিপিট করে নিবে। তাহলে আমরা এই যে i জায়গায় 1 2 কে বসিয়ে আমরা কি পাই? mi xi কনজুগাল মডুলাস 1 মড mi, তারপরে পাই হচ্ছে m2 x2 কনজুগাল মডুলাস, এখানে হচ্ছে গিয়ে 1 1ই থাকে, ভাগশেষ আমাদের অবশেষ আমাদের 1ই আসবে, মড m2, তারপরে কমা ডট 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 কমা আসবে কি কত সংখ্যক পর্যন্ত? mk সংখ্যক পর্যন্ত। তাহলে আমাদের এইখানে আসবে xk, ঠিক আছে, এটা কিন্তু xk কনজুগাল মডুলাস 1 মড mk। তাহলে আমরা এটার বদলে লিখতে পারি m1 x1 a1 ইকুয়াল টু a1 মড m1 কমা m2 x2, মানে আমরা এই প্রত্যেকটার সাথে a গুণ করছি। কি গুণ করছি? a গুণ করছি। তাহলে a গুণ করলে 1 এর সাথে a1 হবে, 2 এর সাথে a2 হবে, আর বাকি যা আছে ওইগুলার জায়গায় থাকবে, ওগুলার কোনো পরিবর্তন হবে না। ডট 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 mk xk ak কনজুগাল মডুলাল 1 মড mk, ঠিক আছে। এই পর্যন্ত আমাদের প্রত্যেকটা লাইনে আমরা জাস্ট কি করছি? এ গুণ করছি। এবার আমাদেরকে কি লিখতে হবে? যেহেতু দিয়ে আমরা লিখব যেহেতু mi ইকুয়াল টু m বাই mi, এবং এই m এর মান ছিল কি? m1 m2, এটা আমরা প্রথমেই লিখছিলাম বর্ণনায়, মনে আছে? mk, সুতরাং দিয়ে আমরা লিখতে পারবো mk, সুতরাং প্রত্যেক mi এ m যে উপাদানগুলো বিদ্যমান রয়েছে, প্রত্যেক mi এ m যে, আমাদের মনে আছে প্রথমে mi ছিল আর m যে ছিল, তাইলে সেই m যে উপাদান গুলি বিদ্যমান, কিন্তু যখন বিদ্যমান থাকলেও i আর j কিন্তু সমান না, ঠিক আছে, এটা মনে রাখবা। mi এর মান m এ বিদ্যমান থাকলেও i আর j এর মান কখনোই সমান না। তাহলে উপাদান রয়েছে যেখানে আমরা যদি সমান হয়ে যায় তাইলে তো হচ্ছে কি আর ফলাফল আসবে না, কিন্তু আলাদা আলাদা ভাবে i আর j এর মান আমরা 1 2 ডট ডট ডট, এখানে 3 ও লিখলাম, ডট 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 k পর্যন্ত ধরে নেব এবং i নট ইকুয়াল টু j লিখবো, যেটা আমরা একটু আগেই তোমাকে বললাম সেই লাইনটাই আমরা এখানে লিখবো, আর কিছু না।
বুঝতে পেরেছো? তাহলে এবার আমরা লিখে দেব সুতরাং সমীকরণ 1 তোমাদের মনে আছে? দাঁড়াও 1 মিনিট আমি দেখাচ্ছি। এই যে আমাদের প্রথমে যে সমীকরণটা ছিল, এই যে x এর যে মানগুলো, এই যে x এর এই 1 নাম্বার সমীকরণে আমরা এই প্রত্যেকটা মানকে একসাথে লিখে নেব। একসাথে লিখলে আমরা কি পাই বলো তো? আমরা লিখতে পারি x = m1 x1 a1 plus m2 x2 a2 plus ... mk, মানে x k সংখ্যক বার দ্বারা এই সমীকরণটা সিদ্ধ। তাহলে অর্থাৎ সমীকরণ 1 এর সকল অসমতা জোটের সমাধানও বিদ্যমান। তো এই যে আমি একটু আগে যে কথাটা বললাম সেটাই আমরা লিখে নিলাম। তাহলে এবার আমরা লিখব যে সমাধানের অনন্যতা প্রমাণের জন্য আমাদের কি বলা হয়েছিল, কি বর্ণনার লাস্টে যে আমাদেরকে অনন্যতা প্রমাণ করতে হবে। তাহলে সেই অনন্যতা প্রমাণের জন্য আমরা লিখে নেব। তাহলে সমাধানের অনন্যতা প্রমাণের জন্য আমাদের যে সমীকরণ 1টা ছিল, সমীকরণ 1 এর মানগুলো ছিল কি, সেই মানগুলোকে আমরা লিখে নিই একটু। কনজুগাল a1 mod m1 আবার x কনজুগাল a2 mod m2 ... x কনজুগাল ak mod mk। মানে আমরা এই টোটালটাতে কি করি, এই a1টা নিলাম, x এর জায়গায় থাকলো, আর আমরা এখানে 1 মানে এখানে যে মানগুলো আছে এই যে 1 2 ... k, এইটাকে আমরা ধরে নিলাম i। তাহলে এইটাকে যদি i ধরি তাহলে আমাদের লিখতে পারি ai mod m i। এই কথাটাই আমরা এখানে লিখেছি, ঠিক আছে? এই যে লাইনটা, এই টোটালটাকেই আমরা এখানে লিখেছি। i এর মান আমরা 1 2 3 থেকে k পর্যন্ত বসাইলে তোমার হচ্ছে গিয়ে এই যে সমীকরণটা পেয়ে যাবে 1 নাম্বার। তাহলে এই আকারে লেখা যায়। তাহলে আমরা লিখব, ধরি 2 নং এর অপর একটি সমাধান x ড্যাশ। 2 নং এর অপর সমাধান হবে কি x ড্যাশ বা x বার। তাহলে আমরা অতএব দিয়ে লিখব x বার = ai mod mi। এইটাকে দেব আমরা সমীকরণ নাম্বার 3, আর এইটাকে দিলাম সমীকরণ নাম্বার 2। তাহলে এই 2 নাম্বার সমীকরণ থেকে 3 নাম্বার সমীকরণ যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা কি পাই? বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে x - x ড্যাশ কনজুগাল মডুলাস ai, এই যে ai মাইনাস এই ai, আর আমাদের মড mi যেহেতু দুটোটাই আছে তাই আমরা এই দুটোকে কমন লিখে নিলাম মড mi। তাহলে আমরা এইখানে লিখতে পারি x - x ড্যাশ, আর এইটাকে হয়ে যায় 0, তাহলে আমাদের হয় মড mi। ঠিক আছে, এইটা হয়ে গেল মড mi। আর এই টোটালটার পরিবর্তে আমরা লিখতে পারি এখানে x, আর এই x ড্যাশটাকে ডান পাশে আমরা নিয়ে যাব। ডান পাশে নিয়ে গেলে এটা হলে যে এইটার সাথে এটা অ্যাডজাস্ট হয়ে x ড্যাশ হয়ে যায়, আর হয় কি মড mi। তাহলে এইটাই তো আমাদের প্রমাণ ছিল। তাহলে আমাদের যে প্রমাণ ছিল সেই প্রমাণটা আমরা এখানে প্রমাণ করে নিলাম। আর এখানে দেখো এই যেই x আর এই যে x ড্যাশ, এই দুইটার মান কি সমান, মানে এইটার মানও 1 এইটার মান 1, তার মানে এর একটি মাত্র সমাধান বিদ্যমান। তাইলে আমরা এটাকে লিখব, যেহেতু এটার একটি মাত্র সমাধান বিদ্যমান তাহলে এইটা আমাদের যে চনৈক্য যে বা তোমার চাইনিজ নীতির সমাধান অনন্য, এইটা আমরা লিখতে পারি। অতএব সমাধানটি অনন্য, মানে একটি সমাধান থাকলেই আমরা এটাকে বলতে পারবো কি সমাধানটি অনন্য। এখানে 2 হইলে এটাও 2, কারণ x এর মানও যা হবে x ড্যাশ এর মানও তাই হবে। তাহলে এই ছিল আমাদের তোমার চাইনিজের ভাগশেষ উপপাদ্য। তো আমাদের অঙ্ক করার সময় এই যে মানগুলো আছে না, এই মান, তারপর হচ্ছে গিয়ে এই যেই mk এর যে সমীকরণ, এই সমীকরণ, তারপর এই যে সমীকরণ, এই সমীকরণগুলো মনে রাখতে হবে, কারণ আমাদের এগুলো ম্যাথমেটিক্যাল টার্মগুলো সলভ করার সময় লাগবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থেকো সকলে।